নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ দেখো পলিটিক্যাল সায়েন্স AC1 ও AC57 এই দুটি পেজের সমস্ত MCQ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, রাষ্ট্রবিজ্ঞান AC1 এবিটিএ টেস্ট পেপার MCQ প্রশ্নের উত্তরগুলো প্রথমে তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত একটি এর উত্তরে উন্নয়নশীল দেশ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞের কাজ এর উত্তরে বিশ্লেষণ করা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল এর উত্তরে দেখো ঠান্ডা লড়াইয়ে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ উপাদান হলো এর উত্তরে প্রতিবেশী রাষ্ট্রের আচরণ। 5 নম্বর প্রশ্ন, বৈদেশিক নীতির যে রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য তা হলো এর উত্তরে স্বাধীন রাষ্ট্র। 6 নম্বর প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতি কোন জোটকে সমর্থন করে এর উত্তরে জোট নিরপেক্ষতা। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো এর উত্তর হবে দেখো অপশান ডি, জাতিসংঘ। 8 নম্বর প্রশ্ন, 1945 সালে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল এর উত্তরে 50টি। 9 নম্বর প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ এর উত্তরে 2 বছর। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন এর উত্তর হবে 1/3 অংশ। 11 নম্বর প্রশ্ন তোমরা দেখে নাও, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে বলা হয় এর উত্তর হবে অপশান সি, কোটা। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন এর উত্তর হবে রাষ্ট্রপতি। নেক্সট 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংসদের অবিচ্ছেদ্য অঙ্গ হলো এর উত্তর হবে রাষ্ট্রপতি। নেক্সট 14 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো এর উত্তর হবে বিধান পরিষদ। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে এর উত্তর দেখো অপশান ডি, বয়সের কোনো শর্ত নেই। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, বিচার বিভাগীয় সমীক্ষার অধিকার আছে এর উত্তরে সুপ্রিম কোর্টে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করেন এর উত্তরে 226 নম্বর ধারা। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের আছে মূল আপিল ও পরামর্শদান এলাকা। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, জাগো গ্রাহক জাগো প্রচারটি হলো এর উত্তরে দেখো ক্রেতা সুরক্ষা আদালতের। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদের কার্যকাল নির্ধারণ করেন এর উত্তরে দেখো অপশান বি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো পঞ্চায়েত সমিতি এর উত্তরে দ্বিতীয় স্তর। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় এর উত্তর হবে দেখো 1978 সালে। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা এর উত্তর হবে বিডিও। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান এর উত্তরে দেখো কমিশনার। বন্ধুরা, এবার তোমরা AC57 পেজের MCQ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় এর উত্তরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে মার্কিন সোভিয়েত বিরোধের মধ্যে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ফুলটন বক্তৃতা দিয়েছিলেন এর উত্তরে চার্চিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ন্যাটো সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হলো এর উত্তরে কিউবা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, এশিয়ার একটি সামরিক জোট হলো এর উত্তরে দেখো সিটো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সার্ক সদস্যভুক্ত নয় এমন রাষ্ট্রটি হলো এর উত্তরে চীন। ভারতের পররাষ্ট্র নীতির প্রধান স্তম্ভটি হলো এর উত্তরে জোট নিরপেক্ষ। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রতিটি রাষ্ট্রের পক্ষে এর উত্তর হবে অপশান বি, আবশ্যক নয়। নেক্সট, নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল হলো নিউ ইয়র্ক। পরের প্রশ্ন, প্রতিটি সদস্য রাষ্ট্র সাধারণ সভার সর্বাধিক প্রতিনিধি প্রেরণ করতে পারেন এর উত্তরে 5 জন। পরের প্রশ্ন হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জে ভেটো ক্ষমতা নেই এমন রাষ্ট্র হলো এর উত্তরে জার্মানি। পরের প্রশ্নটা দেখে নাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেনি যেখানে সেটি হচ্ছে এর উত্তরে দেখো কানাডা। পরের প্রশ্ন দেখো, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন এর উত্তরে সংসদীয় ব্যবস্থায়। পরের প্রশ্ন দেখো, উদারনৈতিক গণতন্ত্রে আমলারা দায়িত্বশীল থাকেন জনগণের কাছে।
নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে আইনসভা কাজ করেন, এর উত্তরে ব্রিটিশ যুক্তরাষ্ট্রে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়, এর উত্তরে দেখো অপশান ডি কংগ্রেস। 16 নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের আইনকে কার্যকর করার দায়িত্ব অর্পিত হয়েছে, এর উত্তরে দেখো শাসন বিভাগের হাতে নিকট। নেক্সট, রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স হলো, এর উত্তরে দেখো 35 বছর। পরের প্রশ্ন জাতীয় জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ বাড়ানো যায়, এর উত্তরে 1 বছর। নেক্সট, লোকসভার কোরাম হয় মোট সদস্যের, এর উত্তরে দেখো অপশান ডি 1/10 উপস্থিতিতে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংসদের 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকে, এর উত্তরে 6 মাস। জেলা পরিষদের প্রধান কর্মকর্তা হলেন, এর উত্তরে দেখো অপশান সি সভাধিপতি। নেক্সট, মেয়াদ শেষ হবার পূর্বে পৌরসভা ভেঙে দিতে পারেন, এর উত্তরে দেখো অপশান বি রাজ্যপাল। পরের প্রশ্ন হচ্ছে পঞ্চায়েত সমিতির অধিবেশন ডাকা হয়, এর উত্তরে 3 মাস অন্তর। পরের প্রশ্ন বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয়, এর উত্তরে দেখো কর্পোরেশন। বন্ধুরা, এসি 1 ও এসি 57 পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।